সৈয়দ বংশের সঙ্গে বেয়াদবি করে বহু মানুষের বংশ ধ্বংস হয়ে গেছে, আর সৈয়দ বংশের দোয়ার কারণে বহু মানুষের অন্ধকার জীবন উজ্জ্বল হয়ে গেছে। তারপরে গৌরবী বংশ কারা বলে পাঠান বংশ। এক পাঠানের ছেলে কোন জায়গায় দাঁড়াইলে 100 কাফির হইলে তাদের হুঁশ থাকে না। পাঠানের ছেলে, এই গৌরব তাদের কি কারণে আল্লাহ দিল বলে তার বংশে ধর্মের কিছু করে গেছে, তার ফলে বংশকে আল্লাহ দান করছে। মানে কার বংশ? হযরত খালিদ ইবনে ওয়ালিদের বংশ। আপনি যদি এইভাবে ধর্মকে জয়ী বানাইবার জন্য কিছু ত্যাগ স্বীকার করে যান, আপনি লিখে রাখেন যে আপনার বংশকে আল্লাহ গৌরবের জীবন দান করবে। প্রত্যেকে উপার্জন, কোন মানুষ নাই যে কিছু না কিছু উপার্জন করে না, পেটে দেয়, এগুলা পড়ে যায়, থইয়া গেলে এগুলা যদি আল্লাহ রক্ষা করেতে করে, নতুবা আওলাদ এগুলাকে উড়েই ফেলে না। কিছু যদি এই কাজের জন্য আপনারা ত্যাগ স্বীকার করেন, আমি এভাবে লজ্জা মনে করি মানুষের কাছে হাত বাড়ানি, কিন্তু ধর্মীয় শিক্ষার লাগি, ইসলাম রক্ষার লাগি, ইসলামের উন্নতির লাগি আমি গলায় ভিক্ষার জলি বান্ধিয়া জায়গায় জায়গায় মানুষের কাছে হাত পাতি যে আল্লাহর দ্বীনের খেদমতটা জারি থাকুক। এই হিসাবে আমি যদি আল্লাহ না করুক, যদি এখানে আসি অসুবিধায় পড়ি, আমি যদি বলি যে ভাইরা আপনারা আমাদের দেশের ভাই বান্ধব, আপনারা আমাকে সাহায্য করো, নিশ্চয় আপনারা সাহায্য করবেন না। সবে না করুক, কিন্তু ইলা আছে, যা পয়সা আছে সব আমাকে দিয়ে দিতে পারে। কিন্তু আপনাদের কাছে এই ভিক্ষা নয়, আপনাদের কাছে ভিক্ষা যে আপনাদের বংশ যেভাবে সঙ্গের চাট পাইতে আছে, আপনাদের আওলাদ যেভাবে সঙ্গর দোষে বিপদগামী হওয়ার সম্ভাবনা, এইগুলারে যদি পথে চালানোর জন্য শুদ্ধ মুসলমানি আকীদার উপরে টিকাই রাখার জন্য একটা মাদ্রাসা আপনারা করেন না, আপনারা এই দেশে উম্মতে মুহাম্মদী হিসাবে পার হওয়া আপনাদের ব্যর্থ গেল। এই অনুরোধ আপনাদের কাছে। আপনারা কিছু জিকির করার উদ্দেশ্য আর কোনো প্রশ্ন নাই। আপনারা বুঝছেন যে ফিরাকি কি জিনিস, প্রত্যেক ধর্মে ফিরাকি আছে, ইহুদির মধ্যে আছে, খ্রিস্টানের মধ্যে আছে। খ্রিস্টানের পীর সাহেবের নাম কি বলে রুহবান, মুসলমানের পীর সাহেবের নাম কি বলে ওলি আল্লাহ। এদের এগুলা যে অস্বীকার করে কোরআন শরীফের আয়াত মানছে না, পড়িয়াও না, এটা দাও। পরে এগুলার উত্তর দিব। আপনারা যখন খানেকা এভাবে জমা হয়ে জিকির করার মধ্যে উপকার কি? কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। আল্লাহর জিকিরের উদ্দেশ্যে কোন জায়গায় সমবেত হইয়া বসলে এই গুলা লোকেরে আল্লাহর ফেরেশতারা একেবারে ঘেরাও করে ফেলে। আল্লাহর রহমতের জড়ি এই লোকের উপর বর্ষিতে থাকে। আপনারা এক কানো জমা হয়ে না তুবা যারি ঘরে বসিয়াও আল্লাহ আল্লাহ করা তো যায়, কিন্তু একজনের মুখের দিকে আরেকজনের দেখলে অন্তরে পরিবর্তন আসে। মানুষের মুখের চামড়ার মধ্যে এমন গুণ আছে, দোষী মানুষের দিকে দেখলে আপনার অন্তরে অন্ধকার আসবে, গুণী মানুষের দিকে দেখলে আপনার অন্তরে উজ্জ্বলতা আসবে। একজন খুশমিজাজ মানুষের দিকে দেখলে আপনার অন্তরে খুশির ভাব আসবে। আর একজন কুকুর মগজি লোক এর দিকে দেখলে আপনার মনে একটা অন্ধকার আসবে না। এই মানুষের এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখিয়া ইহুদিরা তাদের সবচেয়ে বড় আলিম যে উনাকে পাঠাইলো, যাও দেখিয়ে আসো উনি যে নবুয়তি দাবি করতে আছেন উনি কি রকম লোক। আসিয়া গুড়িয়া যাওয়ার পরে জিজ্ঞাসা করলো যে উনাকে কি দেখলাই? বলে ভাইরা এমন একটা চেহারা দেখছি যে এই চেহারার লোক কোনোদিন মিথ্যা কথা কোয়ার সন্দেহ করা যায় না।
এই কথাকে বলে এর না, এই ইলিমের নাম ইলমে কিয়াফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরকে দূরে তাকিয়ে দেখিয়ে বললেন যে উমরকে বাধা দিও না, উমরের আগের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, দাঁড়ে আসতে দেও। ভিতরে ইমান ঢুকলে পরে মানুষের চেহারার মধ্যে একটা পরিবর্তন আসে। একজনে আরেকজনকে দেখে, একজনের জিকিরের সঙ্গে আরেকজনের জিকির করে, তার দিলের আলোটা অন্যর দিলে পড়ে। কাজে খানেকা বা হালকা এই সমস্ত জিকিরের উপকার আছে। মকরু তাহরিমি ছাড়া কোন কিতাবে লেখছেন না। আপনারা একেবারে শেষ হাওয়ালা দিয়ার যে রশিদ আহমদ গঙ্গোবী সাহেবকে দেওবন্দের উলামারা বড় ইয়ে করে, বিশ্বাস করে। রশিদ আহমদ গঙ্গোবী সাহেবের ফতোয়ার কিতাবটা দেখলে দেখবেন মকরু তহরিমিকে আমল করলে কি হয়। তলবি কিতাবে লিখছেন হিরমানুস শফাত, রাসূলুল্লাহর শফাত বঞ্চিত থাকবে। ইবাদত করলেই যদি সওয়াব হয়, ঈদের দিন রোজা রাখিলেন না? ইবাদত করলেই যদি সওয়াব হয়, ঈদের দিন রোজা রাখলে কি সওয়াব হইতো না? সব থেকে পরেজগার হবে। দিছ কিয়াম কেন এবং কোন সময় হতে চালু হয়েছে? কিয়াম সব সময় চালু আছে। ফিরিস্তারা 70,000 ফিরিস্তা প্রত্যেক দিন রাসূলুল্লাহর দরবারে হাজিরি দেন। এরা বসিয়া সালাম দেয় না। লেখছেন যে জানখা জ্বালিয়া ওনার দাঁড়াইয়া থাকিয়া ফজর পর্যন্ত এই 70,000 ডিউটি শেষ হয়, তারা সালাতে সালাম রাসূলুল্লাহর কাছে বেজে। আমি কিয়াম কি কারণে তার একটা দলিল দেই। আল্লামা কাসতালানি বুখারী শরীফের সরা যিনি লিখতেন, রাসূলুল্লাহর যে মন বিগলা হইলে এই সমস্ত দেখতেই আপনারা পরীক্ষা করে নেন যে রাসূলুল্লাহর তারিফ আপনি করলে যে ব্যক্তির চেহারার মাঝে একটা উজ্জ্বলতা আসবে, খুশির ভাব আসবে, আপনি বুঝেন যে এর ভিতরে ইমান আছে। আর যার চেহারাটা মলিন হয়ে যাবে, আপনি বুঝেন যে এর ভিতরে মুনাফিকের বেমার আছে। না, রাসূলুল্লাহর তারিফ হলে লন্ডন একজন আলিম আসলা, পাকিস্তানি আলিমের মধ্যে সবচেয়ে বড়, উনি মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব। तो उन्हें बोलते हैं मैं जब किसी बंगाली से मुलाकात होती है तो मैं पहले उनको जांच कर लेता हूँ, उनसे पूछता, आपके हाल पुरसी करता हूँ, जिनके चेहरा में बशारत देखता हूँ समझता हूँ यह सब सुन्नी है। আবার जिसका चेहरा আপনার আলোচনা যার মনটা দেখি খুশ হয় এ বুঝি সুন্নি, আর দেখুন মন বেজারে আমি বুঝি গুহাবি। রাসূলুল্লাহর তারিফ করলে এই মজলিসে আপনি দুরূদ শরীফ পড়েন। যে মজলিসে দুরূদ নাই এই মজলিস আল্লাহ লানতের মজলিস, রহমতের মজলিস নাই। কারণ রাসূলুল্লাহ বলছেন যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাই, তোমরা যে কোনো মজলিস হবো আমার জন্য দুরূদ পড়িয়া তোমাদের মজলিসের রূহ প্রস্তুত করিয়া, হ্যাঁ না। এবং দুরূদ শরীফের মজলিসে উপস্থিত হওয়ার জন্য পৃথক ফেরেশতারা আল্লাহ প্রস্তুত রাখছে। যে কোনো জায়গায় দরুদ শরীফ পড়া হয় সেখানে এইগুলা ফেরেশতা আইয়া শরীক হন। দাঁড়াইয়া কেন সালাম দেওয়া, বসে বসে সালাম দিলে কি হয় না? কি শুয়ে শুয়ে সালাম দিলে হয় না? না, আল্লামা কাসতালানি লিখছেন যে আবুল আহাব রাসূলুল্লাহর চরম শত্রু, যে যিনির উপর ধিক্কারের, তার ধিক্কারের জন্য একটা সূরা কোরআন শরীফে আল্লাহ নাযিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হাদিস শরীফের মধ্যে এই ঘটনা আনছেন। এই ব্যক্তি মারা যাওয়ার পরে হযরত আব্বাস তাকে দেখলেন, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে হে আবুল আহাব, তোমার সঙ্গে আল্লাহর কি ব্যবহার হইল? বললো যে ভাই আমার শাস্তির সীমা নাই, কিন্তু প্রত্যেক সোমবারের রাত এই দুটি আঙ্গুল ভিজাইয়া আমাকে ঠান্ডা পানি দেওয়া হয়, যার দ্বারা আমার আযাবটা একেবারে পাতল হয়ে যায়। আর এই পানিটা কি কারণে দেওয়া যায়? যেদিন আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন, উনার জন্মের সংবাদ আমার বান্দি সুহাইবি আমার কাছে পৌঁছেছিল। এতে আমার মনে খুশি আসছিল। এই খুশির কারণে এই দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বান্দিকে আমি আজাদ করে দিয়েছিলাম। আমার মন খুশি হয়ে
আল্লামা কস্তালানি লেখেন যে একজন কাফিরের মনে রাসূলুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি আসাতে যদি তাকে আল্লাহ এই পরিমাণ সাহায্য দিলেন, একজন মুসলমানের রাসূলুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি জাহির করলে তাকে কি দেওয়া হবে? উনি লেখেন যে আল্লাহ বেহেশত ব্যতীত কোনো কিছু দিবে না। আমরা দাঁড়াই কোন সময়? রাসূলুল্লাহর জন্ম সংবাদ যে সময় আলোচনা হয়।